তুই তো ডিভোর্সি, তুই তো খাওয়া মাল, এভাবে কথা শোনায়। তখন আমি হাউমাউ করে একলা একলা কেঁদেছি ডুপড়ে ডুপড়ে। নেভার ওই কান্না এখন করব না। এখন আমি বলবো যে তোর বোনের যেন ডিভোর্স হয়, তোর মায়ের যেন ডিভোর্স হয়, তাহলে তুই এটা ফিল করতে পারবি। প্রথমত আমি রাস্তার কোনো মেয়ে ছিলাম না, ঠিক আছে? পারলে আমার পরিচয়টা খুঁজে নিয়ে আসেন। আমি মিডল ক্লাস ফ্যামিলির, ঠিক আছে, বাট আমি রাস্তার কোনো মেয়ে ছিলাম না যে সেটার জন্য আপনার কথা আমাকে শুনতে হবে, ঠিক আছে? আর প্রতিদান হিসেবে আমি কখনোই আমি কাউকে ছোট করিনি, কাউকে খারাপ খারাপ কোনো কিছুই, কারোর সাথে খারাপ কিছু করি নাই। আমার সাথে আমার জীবনে বহু খারাপ কিছু ঘটে গেছে, সেগুলোর প্রতিদান হিসেবেও আমি কাউকে কখনো কোনো কিছু দিই নাই। সো আমাকে অকৃতজ্ঞ বলার আগে নিজের বিবেককে আগে প্রশ্ন করে দিবেন। আর সব থেকে বড় কথা, মায়ের থেকে মাসির দরদ হওয়া উচিত না, ঠিক আছে? আমাকে বলার আগে নিজেকে প্রশ্ন করে দেখেন, যে কথাগুলো আমাকে বলতেছেন আমাকে কতটুকু চেনেন, কতটুকু জানেন, কতটুকু বোঝেন, এতটুকু বুঝবেন, ঠিক আছে? অনলাইন এত জঘন্য একটা প্ল্যাটফর্ম রে ভাই, যেটা দেখবে মানুষ সেটাকেই হাইলাইট করে নিয়ে বসে থাকে, কিন্তু যেটা দেখানো হয় না সেটা একবারও চিন্তা করে দেখে না যে এই মানুষটা যেটা দেখতেছে তার বাইরে তো কিছু থাকতে পারে, ভালোও থাকতে পারে, মন্দও থাকতে পারে। ফেরেশতা এই পৃথিবীতে কেউ না, আমিও না, আপনিও না, ঠিক আছে? ভুল আপনারও আছে, আমারও আছে। আমার ভুলগুলোর জন্য আমি শুধরানোর চেষ্টা করব এবং সবার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি, ঠিক আছে? কিন্তু আমার জীবনের সাথে যা ঘটে গেছে তার বিনিময়ে এই না যে আমাকে সারা জীবন মানে আমার সাথেই সবকিছু ঘটে যাবে এবং আমি মুখ বুঝে সারা জীবন সবকিছু সহ্য করে 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 সারা জীবন যাব। কিছু হইলেই মানুষ, এই জন্য তোমার আগের সংসার হয়নি, এই জন্য তোর এই হয়নি, এই জন্য তোর এই টিকে না। পৃথিবী থেকে আমি একমাত্র ব্যক্তি যে আমার ডিভোর্স হয়েছে, পৃথিবী থেকে আমি একমাত্র ব্যক্তি যে আমার সাথে কারো সম্পর্ক নষ্ট হয়েছে, পৃথিবী থেকে আমি একমাত্র ব্যক্তি ভাই যে আমাকে আপনারা এই কথাগুলো এসে বলেন। হ্যাঁ, আপনার জীবনে কি এরকম ঘটনা নাই? আপনার জীবনে কি কারোর সাথে সম্পর্ক খারাপ নাই? কেন বলেন এগুলো কথা এসে আজাইরা? কালকে যখন আপনারাই আমাকে দেখবেন যে আমি বিধি আমার সাথে ঘুরতেছে, আমি তার সাথে ঘুরতেছি, তখন কি বলবেন? তখন এই মুখটা কোথায় থাকবে? মুখে তো সরকারি মুখ দিয়ে বলে দিলেন একটা কথা, তখন কোথায় থাকবে? আপনারা জীবনে মান অভিমান হইতে পারে না, কারো সম্পর্কে কিছু বলেন না, আপনারা একদম ফেরেশতা। সারা জীবন দেখবেন যে আপনার উপকার একজন করেছে, কিন্তু তার উপকারটা মনে করেন যে আপনি একজনের উপকার করেছেন কিন্তু সেটা কেউ জানে না, কিন্তু সে আপনার উপকার করেছে 10 জন জানে, তার মানে হয়ে গেছে আপনি অকৃতজ্ঞ হয়ে গেছেন। সারা জীবন কথা কেন শুনবো ভাই? আমি সারা জীবন কেন শুনবো? প্রথম কথা, আমি জীবনে অকৃতজ্ঞতার কিছুই করি নাই, তবুও আমাকে এটা কেন সহ্য করতে হবে? সারা জীবন কি আমি শুধু এই ব্লেম নিয়ে নিয়ে জীবন পার করে দিব? কেন? মানে সরলতার, ঠিক আছে, ভালো কথা ভাই, সুযোগ পেয়ে গেলে কেউ বলতে বাকি রাখে না, কেউ কাউকে, মানে সবাই নিজেকে ফেরেশতা সাজিয়ে উপরে রাখার চেষ্টা করে। এটা হচ্ছিল তাদের একটা গুণাগুণ, এইটাই হচ্ছিল অনলাইন এইটাই যে আমি আমাকে ফেরেশতা সাজায় রাখতে হবে। কেন ভাই? আমি সারা জীবন মানে দোষের ভার নিয়ে যাব, সারা জীবন সবার ব্লেম নিয়ে যাব? আমি শুধু সেটারই যোগ্য? আমি কিছু বলি না, কাউকে কোনো কিছু করি না, এটা তো আপনারাই পেয়ে বসেছেন, আপনারাই আজকে বলার সুযোগ পেয়ে গেছেন। এই সুযোগ আমি আর দিতেছি না ভাই, এবার দিতেছি না। আমাকে অনেক মানুষ বলেছে যে জীবনে কখনো তোমাকে এত রুড হতে দেখি নাই, এটাই ট্রু যে আমি সর্বোচ্চ আমার কষ্ট নিয়ে আমি কথাগুলো বলেছি, ঠিক আছে? তো আমি এখন থেকে আমাকে এমনই দেখতে পাবেন। সোজা কথা, আমি যে ভদ্র, চুপচাপ, শান্তশিষ্ট থেকে থেকে তার ফল হিসেবে এগুলো পাই। কেন 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 পাবো আমি এগুলো ভাই? কেন পাবো? সবার দিন শেষে সবার উপকারে এসেছি, দিন শেষে সবার হেল্প করেছি, দিন শেষে সবার কষ্টে পাশে থেকেছি, দিন শেষে সবাইকে সবকিছুতে মেন্টালি সাপোর্ট থেকে সবকিছু দিয়েছি। তার প্রতিদান আমি কি পাইছি? কেউ দিছে? কেউ দেয় নাই। কেন দেয় নাই? কারণ আমি অনলাইনে শো করি নাই, আমি অনলাইনে দেখাই নাই, অনলাইনে বলি নাই, তাই অনলাইনে কেউ জানতেও পারে নাই যে স্মৃতি কার কতটুকু উপকার করেছে, স্মৃতি কার পাশে কতটুকু থেকেছে, স্মৃতি কার কতটুকু মানে কৃতজ্ঞতা হিসেবে তার কাজ কতটুকু সে করেছে, ঠিক আছে? এটা আমি পাই নাই, এইটা আমি পাই নাই। এই জন্য আমি অনলাইনে আর এই সুযোগটা আমি কাউকে দিতে চাই না। আমাকে যে কথা শোনাতে আসবে আমি তাকে কারেক্ট একদম যেরকম অ্যান্সার পাওয়ার যোগ্য আমি সেরকম অ্যান্সার দিয়ে দেবো। এতে করে আপনারা
বলতে পারেন তনি আপুর কপি করি, বলতে পারেন আপনারা এর কপি করি, যা মন চায় করেন। তনি রাইট, তনি আপনাদেরকে যেমন তেমন করে আপনাদেরকে অ্যান্সার করে, ঠিক আছে? আমি ভদ্র চুপচাপ থেকে কথাগুলো ইগনোর করি, এই জন্য আপনাদের ভাল লাগে না। ভদ্র ভাষায় অ্যান্সার করি, তো আপনাদের ভাল লাগে না।